সবসময় আসলে শুধু কোয়ালিটি দেখে মার্কেটে টিকে থাকা যায় না। এখন কাস্টমার কিভাবে বুঝবে যে আপনার প্রোডাক্টটা ভালো? আমরা সবাই নোকিয়া কোম্পানি সম্পর্কে জানি। নোকিয়া একসময় পুরো মার্কেটটা সে দখল করে রেখেছিল। মোবাইল ফোনের কোম্পানির ম্যাক্সিমাম অংশ, ম্যাক্সিমাম শেয়ারটাই তার দখলে ছিল। কিন্তু এখন বর্তমানে আমরা ২০২৬ এ এসে যদি দেখি, নোকিয়া কোম্পানিটা একরকম হারিয়েই গেছে। বিষয়টা হচ্ছে নোকিয়া যখন আমাদের স্মার্টফোনের জগৎটা শুরু হয়, স্মার্টফোনের ইরাটা শুরু হয়, তখন সব ফোন অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকছিল। স্যামসাংয়ের মতো কোম্পানি বা অন্য কোম্পানিগুলো অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকছিল, বিভিন্ন ফিচার নিয়ে আসতেছিল। আর নোকিয়া সে উইন্ডোজ ফোন নিয়ে এসেছিল। অর্থাৎ মূল বিষয়টা যেটা, নোকিয়া ফোকাস করেছিল কোয়ালিটিতে, মানুষকে ফোনের মধ্যে উইন্ডোজের মতো একটা বিশাল ব্যাপার, এরকম পার্টসের পাতি যা কিছু আছে মানে টেকসই ব্যাপারগুলোতে নোকিয়া বেশি ফোকাস দিচ্ছিল। আর অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলো তারা ফিচারের দিকে, চমকপ্রদ ফিচার, নতুন, নতুন ফিচার, আকর্ষণীয় ফিচারের দিকে ফোকাস করছিল। তো যার ফলে কি হলো, নোকিয়ার ভালো কোয়ালিটি হওয়ার পরেও বিষয়গুলো, তার যে ফিচারগুলো আছে সেগুলো মানুষকে বা কাস্টমারকে আকৃষ্ট করতে পারতেছিল না। কিন্তু অন্যদিকে যে কোম্পানিগুলো অ্যান্ড্রয়েডে ফোকাস দিচ্ছিল তারা কিন্তু তাদের নতুন, নতুন ফিচার দিয়ে এবং পরবর্তীতে চাইনিজ ফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়। তারা সবগুলোই কিন্তু বিভিন্ন ফিচার দিয়ে মার্কেট দখল করে। তো এটা থেকে বোঝা যায় যেটা, সেটা হচ্ছে আসলে সবসময় আমরা যদি শুধু কোয়ালিটি নিয়ে ভাবি, আসলে কোয়ালিটি তো অবশ্যই আপনার ভালো হতে হবে, কিন্তু সবসময় আসলে শুধু কোয়ালিটি দিয়ে মার্কেটে টিকে থাকা যায় না। আপনার প্রোডাক্টের ভিতরে কিছু ইউনিকনেস, কিছু আকর্ষণ করার মতো কিছু বিষয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, কিন্তু কোয়ালিটিটা তখন মানুষ বুঝবে যখন মানুষ এটা ট্রাই করবে। এর আগ পর্যন্ত কিন্তু কোয়ালিটি কোনো ম্যাটার করে না। আপনি অনলাইন বিজনেস করতেছেন, আপনার কম্পিটিটর আছে, হ্যাঁ? তো সবাই কিন্তু তাদের প্রোডাক্টকে ভালো বলে। কেউ কিন্তু বলবে না যে আমার প্রোডাক্ট খারাপ। তো সবাই ভালো বলে, এখন কাস্টমার কিভাবে বুঝবে যে আপনার প্রোডাক্টটা ভালো? তাহলে আপনার অবশ্যই কাস্টমারকে আগে ট্রাই করাতে হবে। তো ট্রাই করাতে গেলে আপনার কি করতে হবে? আপনার এখানে কিছু একটা ইউনিক এড করতে হবে। যেই ইউনিকটার জন্য যে অন্য কেউ দিতেছে না, সে দিতেছে। আচ্ছা, তারটা ট্রাই করে দেখি। তো ট্রাই করার পর যখন সে দেখবে যে আসলেই তার প্রোডাক্টটা ভালো, হয়তোবা তার ইউনিকনেসটা পরবর্তীতে আর কাজ করবে না। কারণ একবার ইউনিক একটা বিষয় যখন ট্রাই করে ফেলে, পরের বার কিন্তু আর ইউনিক থাকে না। তো পরের বার সে হয়তোবা আর এই ইউনিক বিষয়টার জন্য সে ট্রাই করবে না। কিন্তু আপনার ওই যে কোয়ালিটিটা ভালো, সেটার জন্য তাকে রিপিট নিয়ে আসবে। অর্থাৎ আপনার ফার্স্ট অ্যাকুইজিশনটা আপনার প্রয়োজন ইউনিক কোনো কিছু বিষয় আপনার ব্যবসায় থাকতে হবে, আপনার প্রোডাক্টে থাকতে হবে, যেটার মাধ্যমে ফার্স্ট অ্যাকুইজিশনটা হবে। এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা কাস্টমারকে রিপিট করাবে। তার লাইফ টাইমে যে অ্যাকুইজিশন আছে সেটা বাড়াবে। সে বারবার আপনার থেকে কিনবে। সেটা হচ্ছে দ্বিতীয় ধাপে। অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটিটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা দ্বিতীয় ধাপ। আপনার প্রথম ধাপে কাস্টমারকে নিয়ে আসার জন্য আপনার ইউনিকনেস, আপনার প্রোডাক্টের কিছু আকর্ষণীয় ফিচার বা প্রবলেম সলভিং, ধরেন আপনি কাস্টমারের কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করতেছেন, যেটা হয়তোবা অন্য কেউ করতেছে না, অথবা অন্য কেউ করতেছে কিন্তু আপনি একটু ভিন্নভাবে নতুন আঙ্গিকে ট্রাই করতেছেন। কিছু একটা ইউনিক থাকতে হবে যাতে করে কাস্টমারকে আপনি আকর্ষণ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি এই বিষয়টা যদি আপনার প্রোডাক্টে এপ্লাই করতে পারেন, তাহলে আপনি আপনার কম্পিটিটর থেকে আগাতে পারবেন। তো আসসালামু আলাইকুম।